981 দিন, প্রায় 1000 রাতের অপেক্ষা। অবশেষে ফিরলেন তিনি। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতেই কেন কান্নায় ভেঙে পড়লেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা মহানায়ক। শুরু থেকেই মাঠের চেয়ে ডগআউটের দিকে ক্যামেরা ছিল মূল ফোকাস। ইনজুরির দীর্ঘ অন্ধকারের সুড়ঙ্গ পেরিয়ে তখন আলোর অপেক্ষায় নেইমার। এলো সেই মাহেন্দ্রক্ষণ। ঘড়ির কাঁটায় তখন 75 মিনিট। গ্যালারি ফেটে পড়ল বাঁধ ভাঙা উল্লাসে। প্রায় 3 বছর পর ব্রাজিলের হলুদ জার্সিতে আবার বল পায়ে ছুটলেন সেলেসোয়ারদের এই প্রাণভোমরা। ব্রাজিল ততক্ষণে 3-0 গোলে এগিয়ে জয় নিশ্চিত। কিন্তু ফুটবল প্রেমীদের কাছে এই জয় ছাপিয়ে বড় হয়ে উঠল নেইমারের প্রত্যাবর্তন। কিন্তু নাটকীয়তার তখনও কিছু বাকি ছিল। ম্যাচ শেষ হতেই তারা আবেগ ধরে রাখতে পারল না ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা। 981 দিনের জমানো সব কষ্ট, হতাশা আর আকুলতা যেন গেল বেরুলো চোখের জল হয়ে। সেই আবেগঘন মুহূর্তে সাক্ষী হলেন কোটি দর্শক। গ্যালারিতে তখন উপস্থিত নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, যিনি তাদের 5ম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। কিন্তু নেইমারের চোখ তখন খুঁজছিল তার 14 বছরের বড় ছেলে ডেভি লুকাকে। নিরাপত্তারক্ষীরা প্রথমে চিনতে না পেরে আটকে দেয় লুকাকে, কিন্তু রক্তের টান কি আর নিয়মের বেড়াজাল বাধা দেয়? ভুল ভাঙতেই বাবার বুকে আছড়ে পড়ল ছেলে। তৈরি হলো এক অবিস্মরণীয় আবেগঘন মুহূর্ত। নেইমার ফিরলেন। মাঠের পারফরম্যান্স হয়তো এই জাদুকরী ম্যাচে তিনি কিছু দেখাতে পারেননি, কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা আর ব্রাজিলের জার্সির প্রতি আবেগ আরও একবার প্রমাণ করল নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের কোটি ভক্তের আবেগের নাম। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।